গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার জন্য তোমরা জানো যে রিভিশন ক্লাস আমরা কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের উপর রিভিশন ক্লাস চলছে। এগুলো প্রত্যেকটা রিভিশন ক্লাস তোমরা ভালো করে ফলো করো। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখলে এখান থেকে কিন্তু তোমরা একটা ভালো স্কোর করতে পারবে মেন পরীক্ষায়। ওকে, দেখো প্রত্যেকটা টপিকের পাশাপাশি আজকে আমরা কিন্তু আলোচনা করব ইডিয়ম ফ্রেজেসের সেকেন্ড 2 নম্বর ভিডিও। এর আগের ক্লাস কিন্তু অলরেডি একটা তোমাদের প্রোভাইড করেছি। তোমরা ভালো করে এই সব রিভিশন ক্লাস দেখো, এখান থেকে কিন্তু তোমরা স্কোর ভালো একটা করতে পারবে। তোমরা 30-এর মধ্যে 25+ অবশ্যই কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি প্রত্যেকটা মক টেস্ট তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজেসের প্রশ্ন। তার আগে তোমাদেরকে বলে রাখবো যে প্রত্যেকটা কোশ্চেনের কিছু সময় তোমাদের দেওয়া হবে। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু উত্তর দেওয়ার প্রত্যেকে চেষ্টা করবে, তারপরে দেখে নেবে যে কটা অ্যান্সার তোমরা সঠিকভাবে দিতে পারছো। আর তোমাদের বলে রাখি, অবশ্যই কিন্তু 100% এখন থেকে তোমাদের অ্যান্সারগুলো দিতে হবে। ওকে, প্রথমে আমরা চলে আসবো পুট আপ উইথ। দেখো পুট আপ উইথ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজেস, প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাহলে এর সঠিক মিনিংস কি দাঁড়াবে প্রত্যেকে পারবে যদি এগুলো বিভিন্ন কিন্তু আমরা বিভিন্ন মক টেস্টে এগুলো রিপিট করেছি, আবার তোমাদের সুবিধার্থে এগুলো রিভাইজ শুরু করে দিয়েছি। ওকে, আশা করি উত্তরটা প্রত্যেকে দিয়েছো। এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে, প্রত্যেকে চেষ্টা করেছো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের অ্যান্সারের সঙ্গে অ্যান্সার কিন্তু মিলে গেছে। ওকে, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। এইভাবে তোমাদেরকে কিন্তু প্রত্যেক দিন রিভিশন শুরু করে দিতে হবে। প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে অবশ্যই দেখবে। টকিং থ্রো হিজ হ্যাট। ওকে, দেখো তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে এই ইডিয়ম ফ্রেজেস বা অনার্স সাবজেক্ট ইম্পর্টেন্ট যে সমস্ত টপিক রয়েছে তার ভিডিও কিন্তু প্লেলিস্টে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা সেখানে ভিজিট করে প্রত্যেকটা ক্লাস দেখে নিতে পারো। ওকে, টকিং থ্রো হিজ হ্যাট। তো এখানে যে রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে, আশা করি প্রত্যেকে দিয়েছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টকিং ননসেন্স। অবশ্যই এটা কিন্তু অর্থহীন কথা বলা। ওকে, এটা কি? এটা হচ্ছে অর্থহীন অর্থহীন কথা বলা। অবশ্যই এটা একটা অর্থহীন কথা বলা, ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে যেটা বলা হচ্ছে দেখো, চিক বাই জলস। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এটা একটা ইডিয়ম ফ্রেজেস রয়েছে, চিক বাই জলস। ওকে, তাহলে এর মিনিংসটা কি দাঁড়াবে? প্রত্যেকে আশা করি চেষ্টা করেছো এবং অ্যান্সারটা হয়ে গেছে। দেখে নাও, এর যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ভেরি নিয়ার, খুবই কাছে। ওকে, বা কাছাকাছি। পরবর্তী প্রশ্নে আসব। এখানে কোনটা বলা আছে? রেড লেটার ডে, খুবই গুরুত্বপূর্ণ। রেড লেটার ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রায় পরীক্ষায় এগুলো কিন্তু আসে। রেড লেটার ডে এর মিনিংসটা কী দাঁড়াবে, মানেটা কী হবে? অ্যান্সার হয়ে গেছে তোমাদের, দেখে নাও। এখানে যে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাপি অ্যান্ড সিগনিফিক্যান্ট ডে। অবশ্যই কিন্তু খুব খুশি এবং খুব গুরুত্বপূর্ণ দিন। ওকে, পরবর্তী চলে যাব আমরা কোশ্চেনে। টার্ন এ ডিফ ইয়ার। ওকে, তো টার্ন এ ডিফ ইয়ার এর সঠিক মিনিংসটা কি দাঁড়াবে? উত্তর তোমাদের দেওয়া হয়ে গেছে, দেখে নাও। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ডিসরিগার্ড, মানে হচ্ছে কি অবজ্ঞা করা। অবশ্যই অবজ্ঞা করা। দেখো প্রত্যেকটা ইডিয়ম ফ্রেজেসের পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। তোমাদের সুবিধার্থে তোমরা যদি যাও তাহলে প্লেলিস্টে গিয়ে সেই সব ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নিতে পারো। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে কিন্তু বিস্তারিত করা আছে। টু নিভ ইন দ্য বুড। ওকে, তাহলে দেখো একটা গাছের যদি তোমাদের বলে, একটা গাছের এটা এটা সাপোজ ধরো একটা গাছ, ঠিক আছে? এই গাছের যদি গুঁড়ি এখান থেকে হয়, গাছের গুঁড়ি শিকড় তৈরি হয় বা এখান থেকে যদি গাছ একটা তৈরি হয় কুড়ি থেকে, তাহলে সেটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, নিব করে দেওয়া, সেটাকে যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে কি হবে? প্রথমে কুড়ি থেকে গাছ হচ্ছে কিন্তু সেটাকে নষ্ট করে দেওয়া হলো। এর মিনিংসটা কি দাঁড়াবে? এর মিনিংসটা সঠিক যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি অপশন এ। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টু স্টপ সামথিং অ্যাট দ্য স্টার্ট, অর্থাৎ শুরুর প্রথমে তাকে স্টপ করে দেওয়া। ওকে, পরবর্তী কোশ্চেনে আসবো। মেড ডাকস অ্যান্ড ড্রাগস। তো রাইট অ্যান্সার কী হবে দেখে নাও, প্রত্যেকে চেষ্টা করো। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কি অপশন, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইজ কাউন্টারেড, মানে হচ্ছে কি, মানে হচ্ছে তছনছ করা, ঠিক আছে? স্কাউন্টারেড মানে হচ্ছে তছনছ করা। ওকে, নেক্সট আমরা কোশ্চেনে আসবো। দেখো
টু ফুট এ স্পক ইন অনস হুইল, অর্থাৎ একটা তোমাদের এর আগে বলেছি একটা চাকা রয়েছে, সেই সাইকেলের চাকা তোমরা ধরে নিতে পারো। এই চাকাকে একটা যদি স্পোক দেওয়া হয়, ওকে, তাহলে পুট করা হয়, স্পোক একটা দেওয়া হলো এবং সেটাকে এই চাকার ভেতরে যদি একটা স্পোক দিয়ে দেওয়া হয় তাহলে সাইকেলটা কি হবে, সাইকেলটা কিন্তু আর বেশি দূর এগোবে না, ওকে। অর্থাৎ কোনো গন্তব্যস্থলে যাচ্ছে সেখানে চাকাতে পুট করা হলো কোনো স্পোক, তাহলে এখানে রাইট অ্যান্সার যেটা দাঁড়াবে তোমাদের সেটা হচ্ছে কি অপশন বি, অর্থাৎ টু হিন্ডার, মানে হচ্ছে কি বাধা দেওয়া, ওকে। পরবর্তী কোশ্চেনে আসবো, দেখো এখানে যেটা বলা হচ্ছে টু ক্লিপ অনস উইং, ওকে। তাহলে দেখো একটা যদি পাখি থাকে, তোমাদের একটু বলে নিই, এটা সাপোজ ধরো একটা পাখি, এর ডানাগুলো এইভাবে রয়েছে এবং ডানাগুলোকে যদি ক্লিপ করা হয়, ক্লিপ দিয়ে এই দুটো দানা রয়েছে, ক্লিপ দিয়ে যদি এই দুটো দানাকে বেঁধে দেওয়া হয় তাহলে কি হবে, পাখিটা কি উঠতে পারবে, উঠতে পারবে না। তার যে ক্ষমতা রয়েছে, অর্থাৎ ওড়ার যে ক্ষমতা রয়েছে সেটাকে কি করে দেওয়া হবে, হ্রাস করে দেওয়া হবে, ক্ষুণ্ণ করে দেওয়া হবে, ঠিক আছে, বোঝা গেছে। তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টু ডিপ্রাইভ অনস অন পাওয়ার, ওকে, কারো ক্ষমতাকে ডিপ্রাইভ করে দেওয়া, হ্রাস করে দেওয়া। নেক্সট আমরা চলে আসবো হেল্টার অ্যান্ড স্কেল্টার, ওকে। তো এর মিনিংটা কি দাঁড়াবে, প্রত্যেকে চেষ্টা করেছো, অ্যান্সার আশা করি হয়ে গেছে, দেখে নাও খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার হ্যাবিটটা এখন থেকে তোমাদেরকে রাখতে হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন ডিসঅর্ডারলি হাস, মানে হচ্ছে উচ্ছৃঙ্খল, ওকে। নেক্সট আমরা চলে যাব নাম্বার 11 কোশ্চেনে, হারকিউলিয়ান টাস্ক। দেখো এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, প্রত্যেকে কিন্তু একবার করে চেষ্টা করবে, তারপরে অ্যান্সারটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি এ ওয়ার্ক রিকোয়ারিং ভেরি গ্রেট ইফোর্ট। অবশ্যই দেখো যে এই যে হারকিউলিন রয়েছে, তোমরা সাইকেল দেখেছো হারকিউলিস সাইকেল, এই হারকিউলিস সাইকেল অনুযায়ী কিন্তু এটা তোমরা ধরে নিতে পারো। তাহলে হারকিউলিস সাইকেল তৈরি করা হচ্ছে অ্যাকচুয়ালি বেশি ইফোর্ট বা বেশি শক্তিশালীর জন্য, ঠিক আছে। তাহলে এ ওয়ার্ক রিকোয়ারিং ভেরি গ্রেট ইফোর্ট, ওকে, তাহলে খুব শক্তির কিন্তু প্রয়োজন, ওকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, তাহলে এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। নেক্সট আমরা চলে আসবো খুবই গুরুত্বপূর্ণ, এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ কি স্বচ্ছ ওয়েদার বা আবহাওয়ার বন্ধু। দেখো দুজন বন্ধু রয়েছে, যে বন্ধু স্বচ্ছ বা ভালোতেই শুধু পাবে কিন্তু মন্দ বা খারাপ কোনো বিপদে পাবে না, সেই বন্ধুকে কি বলে। দেখো এখানে রাইট অ্যান্সার তোমাদের প্রত্যেকে আশা করি দিয়েছো, রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এ ফ্রেন্ড হু ডিজার্ট ইউ ইন ডিফিকাল্টিস, অর্থাৎ কি ডিজার্ট মানে হচ্ছে পরিত্যাগ করা, সেই বন্ধু তোমাকে পরিত্যাগ করে যে ডিফিকাল্টিস বিপদের মধ্যে থেকে ওই বন্ধু কিন্তু পরিত্যাগ করে। তাহলে ফেয়ার ওয়েদার একমাত্র স্বচ্ছ আবহাওয়ার বন্ধু থাকে কিন্তু বিপদ হলে সে পরিত্যাগ করে, ওকে। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝে যেতে হবে কারণ তোমাদের সময় কিন্তু খুব কম রয়েছে। গট দ্য স্যাক, স্যাক মানে হচ্ছে কি, স্যাক মানে প্রত্যেকে জানো, স্যাক মানে হচ্ছে বস্তা। সাপোজ ধরো এটা একটা বস্তা, বস্তা অনেক টাকা পেলো, ঠিক আছে, ধরে নিতে পারো, ধরে নাও এটা একটা বস্তা রয়েছে এবং এই বস্তাতে অনেক টাকা অনেক জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। এটা কখন একজন পায়, একজন যখন পায় যে তাকে ডিসমিস করা হলো কাজ থেকে, তখন তাকে কিন্তু এটা এই পরিবর্তে এটা কিন্তু দেওয়া হয়, একটা বস্তা দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু বস্তায় অনেক কিছু জিনিস থাকতে পারে। তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর ওয়াজ ডিসমিস ফ্রম, তাকে সে ফ্রম আমার ডিসমিস করা হয়েছিল তখন তাকে একটা বস্তা এরকম দেওয়া হয়েছিল, স্যাক দেওয়া হয়েছিল। কিপ আন্ডার র্যাপ, কিপ আন্ডার র্যাপ, তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে দেখো, র্যাপ মানে হচ্ছে বদ্ধ করা, ঠিক আছে। ধরো তোমরা যদি কম্পিউটারে কিছু এক্সেলের ব্যাপারটা থাকে তাহলে ওখানে কিন্তু এই র্যাপ কথাটা দেখতে পাবে, ঠিক আছে। র্যাপ মানে হচ্ছে কি একটা এরকম একটা কলম বা রো রয়েছে, এটাকে যদি র্যাপ করে দেওয়া হয় তাহলে এর বাইরে কিন্তু কোথাও কোনো জিনিস যাবে না, ঠিক আছে, এর বাইরে কোনো কিছু বের হবে না, ঠিক আছে। র্যাপ করে দিলে এর মানিংটা হচ্ছে এরকম, ঠিক আছে। এক্সেলের তোমরা এটা ভালো করে দেখতে পাবে, ঠিক আছে। র্যাপ মানে হচ্ছে কি গোপনীয়তা, ওকে। তো রাইট অ্যান্সার কি হবে দেখো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সিক্রেট মানে হচ্ছে গোপন। পরবর্তী আমরা চলে যাব বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার। দেখো তোমাদের এর আগে আমি বারবার বলেছি বিল্ড মানে কি তৈরি করা, ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, ঠিক আছে। অর্থাৎ ধরে নিতে পারো এটা একটা ইয়ার, ঠিক আছে। ইয়ারে যদি তুমি কোনো দুর্গ তৈরি করো, সাপোজ ধরো এই ইয়ারে এরকম একটা দুর্গ তৈরি করছো, তো সেটা কি কখনো সম্ভব হবে, মোটেই সম্ভব হবে না। বাতাসে
কোনো দিনই বিল্ড করা যাবে না একটা কাসল, একটা দুর্গকে, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ড্রিম। এটা একটা মাত্র স্বপ্ন, ওকে। নাম্বার 16 কোশ্চেনে আসবো। বার্ন্ট হিজ বোট। দেখো, বোট মানে হচ্ছে নৌকা। সাপোজ ধরে নিতে পারো, ঠিক আছে, মেবি ধরে নিতে পারো এটা একটা নৌকা রয়েছে, এটাকে যদি আগুন ধরে যাওয়া হয় তাহলে এর মিনিংসটা কি দাঁড়াবে? তার এই মিনিংসটা দাঁড়াবে অপশন ডি, ওকে। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো। লেফট নো মিনস অফ রিট্রিট, অর্থাৎ কি এখানে তোমরা পিছনে ফেরার কোনো উপায় অবশিষ্ট নেই। অর্থাৎ এখানে যদি নৌকাতে আগুন ধরে যায় তাহলে পিছনে ফেরার কোনো তোমার বিকল্প থাকবে না, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, কারণ অল্প সময়ের মধ্যে কিন্তু এইভাবে তোমরা ভালো করে দেখে থাকো এবং ভিডিওটা পজ করে কিন্তু বা ভিডিওটা রিপিট করে আবার তোমরা দেখতে পারো বা কোনো খাতে নোট করে রাখতে পারো, ওকে। নেক্সট আমরা 17 কোশ্চেনে আসবো। বাইট অ্যান্ড ডাস্ট। দেখো, এখানে যেটা বলা হচ্ছে তোমাদেরকে, বাইট মানে হচ্ছে কামড়ানো, ডাস্ট মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, ঠিক আছে। বাইট মানে হচ্ছে কামড়ানো, ডাস্ট মানে চূর্ণ বিচূর্ণ করা। তাহলে এখানে রাইট অ্যান্সারটা কি হবে? দেখো, রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে কি, আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ক্লিন সামথিং। অবশ্যই একটা যদি কোনো একটা জিনিস থাকে সেটাকে যদি কামড়ানো হয় এবং চূর্ণ বিচূর্ণ করে ফেলে দেওয়া হয় তাহলে সেটাকে কি হবে? সেই জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে ক্লিন সামথিং, কোনো কিছুকে পরিষ্কার করা। নেক্সট আমরা চলে আসবো, দেখো, উইদিন এ স্টোনস থ্রো। দেখো, বলা হয় কাউকে যদি জিজ্ঞেস করায় তোর বাড়ি কোথায়, বলে যে এই পাথরটা, একটা পাথর রয়েছে, পাথরটা ছুঁড়ে দিয়ে যেখানে পড়বে সেখানে আমার হচ্ছে এখানে হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বুঝতে পারছো যে খুবই কাছাকাছি এরকম বোঝালে এই কথাটা ব্যবহার করা হয়, যে যেখানে আমার এই পাথরটা ছুঁড়বে। দেখো, পাথর কিন্তু একটা ছুঁড়লে, এই পাথরটা ছুঁড়লে বেশি দূর কিন্তু যায় না, ওকে। খুব কাছাকাছি কেউ পাথর ছুঁড়লে বা কোনো কিছু ছুঁড়লে কিন্তু যায়, তাহলে খুব কাছাকাছি এর অর্থে কিন্তু এটা বোঝায়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভেরি নিয়ার টু, ওকে, খুব কাছাকাছি। নেক্সট আমরা চলে আসবো থ্রো ইন দ্যাট টয়েল। দেখো, থ্রো ইন দ্যাট টয়েল এর মিনিংসটা কী দাঁড়াবে তার আগে তোমাদেরকে বলে রাখি। এটা ধরো, এটা টয়েল রয়েছে এবং টয়েলের ওপর দেখো অনেক পার্সন কি করে, এখানে পার্সন অনেক খেলে, ওকে। কোনো কিছু রেখে খেলে, তাস বলো, লুডো বলো, এই টয়েল বা তয়লা যেটাকে আমরা বা গামছা বলি, এর ওপর রেখে কিন্তু অনেকে খেলে। তারপরে কি হয়, এই যদি খেলাটা এন্ড হয়ে যায়, শেষ হয়ে যায়, বা কেউ যদি হেরে যায় তখন কি করা হয়, তয়েলটা কিন্তু থ্রো করা হয়, এই তয়েলটা উড়ে দিয়ে রেখে ঝেড়ে দেওয়া হয় একবার, ঠিক আছে। তাহলে এর মানেটা কি দাঁড়াবে? এর মানেটা কিন্তু তোমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাকনলেজ ডিফিট। অর্থাৎ কি অ্যাকনলেজ ডিফিট মানে যে পরাজয় স্বীকার করা, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তয়লায় খেলার পরে কিন্তু পরাজয় হলে কিন্তু সেটাকে একবার ঝেড়ে দেওয়া হয়, অর্থাৎ পরাজয় স্বীকার করা। ব্লু আইড বয়। দেখো, একটা বয় রয়েছে, একটা বয়, একটা ছেলে রয়েছে, এই আইগুলো যদি, তার চোখগুলো যদি ব্লু হয় তাহলে দেখতে কেমন লাগবে? দেখতে কিন্তু অনেক ভালো লাগবে, তাহলে সবারই ক্ষেত্রে সে প্রিয় হবে, ওকে। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার প্রত্যেকে দিয়েছো ফেভারিটস, মনে হচ্ছে প্রিয়, সবারই সে প্রিয় হবে, ওকে। নেক্সট আমরা কোশ্চেনে আসবো, প্রোজ অ্যান্ড কনস। তো রাইট অ্যান্সারটা কী হবে? প্রোজ অ্যান্ড কনস এর রাইট যে মিনিংটা তোমাদের দাঁড়াবে সেটা প্রত্যেকে যদিও চেষ্টা করেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফর অ্যান্ড এগেনস্ট, অর্থাৎ পক্ষে অ্যান্ড বিপক্ষে, ওকে। পরবর্তী কোশ্চেনে আসবো আমরা 22 নাম্বার কোশ্চেনে, যেখানে বলা হচ্ছে স্পেলিং দ্য বিনস। স্পেলিং দ্য বিনস এর রাইট মিনিংটা কী দাঁড়াবে? আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো। এখানে সঠিক যে তোমাদের উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রিভিলিং দ্য ইনফরমেশন। রিভিলিং মানে হচ্ছে কি প্রকাশ করা, ইনফরমেশন মানে হচ্ছে কি তথ্য, ঠিক আছে, তথ্য প্রকাশ করা। রিভিলিং মানে হচ্ছে প্রকাশ করা, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। দেখো, তোমরা এইভাবে মনে রাখতো, বিন, বিন মানে হচ্ছে কি, বিন মানে হচ্ছে ধরো কোনো সাপুরিয়া, সাপুরিয়া যদি একটা এই বিনটাকে যদি সে বাজায় তাহলে কি সব কিছুকে সে প্রকাশ করে দেবে বাঁশি বাজিয়ে। এই ধরনের তোমরা ট্রিক্সটা অবলম্বন করতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে এইভাবে ভালো করে বুঝতে হবে, তাহলে কি সব কিছু অ্যান্সার কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যে করে দিতে পারবে, ওকে। নেক্সট আমরা চলে আসবো, দেখো, ব্যাড ব্লাড। ব্যাড মানে তোমরা জানো যে খারাপ, আর রক্ত মানে হচ্ছে জানো, ব্লাড মানে হচ্ছে রক্ত। তা এর মিনিংসটা কি দাঁড়াবে? দেখো, এর মিনিংসটা কিন্তু দাঁড়িয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যাংরি ফিলিং। অর্থাৎ কেউ যদি রাগান্বিত অনুভূতি করে তাহলে তার রক্তটা কিন্তু ব্লাড, অর্থাৎ কালো হয়ে যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমরা এইভাবে মনে রাখতে পারো, সুস্থ
মানুষের ব্লাডটা কি হয়, একটা সুস্থ মানুষ যদি থাকে তাহলে তার ব্লাডটা রেড হয়, ঠিক আছে? রেড বা ভালো হয়। কিন্তু একজন যদি সে রাগান্বিত হয়ে যায় তাহলে তার ব্লাডগুলো কি হয়ে যায়, ব্যাড হয়ে যায়, খারাপ হয়ে যায়, অ্যাংরি ফিলিং। ওকে? অর্থাৎ কেউ যদি রেগে গেলে অবশ্যই সে অনেকের কাছে কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ব্যাড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ব্যাড এই ক্ষেত্রে তোমরা কিন্তু মনে রাখার সুবিধার্থে বা মনে রাখতে পারো। ওকে? নেক্সট আমরা চলে আসবো এ গুড সামারিটান। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এর মিনিংসটা কি দাঁড়াবে দেখো, এর মিনিংসটা কিন্তু দাঁড়াবে, যে সঠিক অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি, অর্থাৎ এ হেল্পফুল পার্সন। দেখো অবশ্যই হেল্পফুল পার্সন, এ গুড সামারিটান, তোমরা এটাকে ধরে নিতে পারো সামারি। ওকে, এই সামারি হিসাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। দেখো অনেক অনেক দীর্ঘায়িত কোনো জিনিস রয়েছে, এখানে অনেক দীর্ঘায়িত লেখা রয়েছে, এটাকে যদি কেউ শর্ট করে দেয়, এই লেখাটা যদি অনেক শর্ট করে, সামারি করে, তাহলে কি হবে, সেই পার্সনটা কিন্তু সবার কাছে হেল্পফুল হবে, অবশ্যই হেল্পফুল হবে আশা করি। দেখো কেউ যদি তোমাদেরকে দীর্ঘায়িত একটা অঙ্ক বা কোনো একটা টপিক যদি খুব ছোট করে বোঝানোর চেষ্টা করে, তাহলে সেই পার্সনটা কি হবে, সবারই হেল্পফুল পার্সন হবে। ওকে, অর্থাৎ কি একজন সহায়ক ব্যক্তি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 25, অর্থাৎ এই পর্বের রিভিশন ক্লাসের লাস্ট যে ইডিয়ম ফ্রেজেসটা রয়েছে সেটা হচ্ছে সক ইন দেয়ার শুজ। অর্থাৎ একটা এখানে একটা জুতো রয়েছে, সাপোজ ধর এই জুতোটা রয়েছে এবং এই জুতোটা ভেতরে যদি কেউ পরে সক্স নিয়ে পড়ে, তাহলে এর মিনিংসটা কি দাঁড়াবে দেখো, তাহলে এর মিনিংসটা কিন্তু দাঁড়িয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ট্রিমবেল্ট উইথ ফিয়ার, অর্থাৎ কি ভয় কাঁপা। দেখো একটা শু রয়েছে, সকালে তুমি রাত্রে শুটা রাখলে, এই শুটা সাপোজ ধরো তুমি রাত্রে রাখলে এবং সকালে তুমি যদি পড়ো, তাহলে কি হবে, তোমার মনের মধ্যে একটা ভয় থাকবে। কেমন ভয় থাকবে, যে এই শুয়ের মধ্যে কোনো কিছু থাকতে পারে কিনা, ঠিক আছে? এই ধরনের তোমাদের মনে একটা ভয় থাকবে। তাহলে ট্রেমবেল্ড উইথ ফিয়ার, ভয়ে কাঁপা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং এই 25 অর্থাৎ 25টা যে আমরা আলোচনা করলাম, এর আগে কিন্তু রিভিশন ক্লাসে অলরেডি 30 আলোচনা হয়েছে। 30+25 এর পরেও আমি আলোচনা করব। প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে দেখো। যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ একটা লাইক করে যেও না, প্লিজ একটা লাইক করো। এবং পরবর্তী ক্লাসের জন্য আশা করি প্রত্যেকে স্টাডি করতে থাকো এবং প্রত্যেকে নিজের মতো করে স্টাডি করো। এবং আর কিছুদিন তোমাদের সময় রয়েছে, এই কিছুদিনই তোমরা পরিশ্রম করো, যা তোমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ওকে, তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে আমার সাথে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রতি অবশ্যই খেয়াল রেখো। ধন্যবাদ।